গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, সেই কারণে খুব সকালে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে প্রায় 6টা বাজে। তো ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করে নেব আগে। রান্নাটা করে নিয়ে তারপরে ঘরের যা কাজ আছে সব কাজগুলো করব। তো আজকে রান্না করছি পটল ভাজা করছি, আর করছি সয়াবিনের তরকারি। এদিকে তোমাদের দাদাভাই না ভাতটা করে দিয়েছে আমাকে, তো ভাতটা তো হয়ে গেছে, আর এদিকে শুধু আমি তরকারি আর পটল ভাজাটা করে নেব। তারপরে তোমাদের দাদাভাই এদিকে ঘরের যা কাজ ছিল, বিছানা গোছানো, ঝাড় দেওয়া, সব কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছে। স্নান করে যে দেখো ঠাকুরকে জলও দিয়ে দিল। আগে না একদমই দিতে চাইতো না, কিন্তু এখন দেখছি না মানুষটা একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক ঠিক সময়ে না স্নান করে ঠাকুরকে জল দিয়ে দেয়। তো ঠাকুরের প্রতি এত ভক্তি দেখে বেশ ভালোই লাগে আমার। তো আগে যেহেতু আমি করতাম না, সেই জন্য ও আর কি ওগুলো কাজ করতে চাইতো না। তো এখন আমি দিতে পারি না, সেই কারণে ও আর কি দিয়ে দেয়। তো ও তো স্নান করে নিয়েছে, ও খাওয়া দাওয়া করছে, আমিও দুইজনে খাওয়া দাওয়া করছি, কিন্তু আমি এখন স্নান করিনি। স্নান করব, করে একবারে রেডি হব, সেই কারণে স্নানটা করিনি, একবারে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই কারণে না আমার একটু খেতে ইচ্ছে করছিল না। আর সকাল সকাল না ওই যে তরকারির যে গন্ধ, সেই গন্ধ নাকের মধ্যে চলে গেছে, আর একদমই খাওয়ার ইচ্ছে করছিল না। সেই জন্য একটু কয়েকটা ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে দেখো এই যে আমি এখন স্নান করে নিলাম। স্নান করে এখন আমি রেডি হয়ে নেব। আর আজকে রাতের কোনো ঝামেলা নেই রান্নাবাড়ির, কারণ উপরতলাতে যে দাদাটা থাকে, ওই দাদাটার মেয়ে হয়েছে, তোমাদের তো বলেছিলাম। তো সেই কারণে দাদা আর কি কয়েকটা বন্ধুকে ট্রিট দিবে। তো সেই কারণে দাদা আমাকে সন্ধেবেলাতে ফোন করে বললো যে তোমাকে আর রান্না করতে হবে না, রাতে খাবারটা এখান থেকে খেয়ে নেবা। তো আমার হচ্ছে বেশ ভালোই লাগলো, কারণ নিজে রান্না করে না খেতে একদমই ইচ্ছে করে না। এটা আলসামি না যে আমি রান্না করব না বলে খাবো না, এরকম আলসামি না। কিন্তু কি বলো তো, এই যে নিজে রান্না করলে না খেতে ইচ্ছে করছে না। কিছুদিন আগে কিন্তু বেশ ভালোই খেয়েছি নিজে রান্না করে, কিন্তু এই 2-3 দিন হলো যে আমার নিজে হাতে রান্না একটুও খাওয়ার ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে কেউ যদি একটু রান্না করে দেয়, তৃপ্তি করে একটু কয়েকটা খাবো। সেই কারণে আর কি কথাটা শুনে বেশ ভালো লাগলো আমার। তো আমি রাতে রান্না করিনি, তোমাদের দাদা ভাইয়েরও তো ওখানেই ইনভাইট ছিল, তো ও খেয়েছে, ও আমাকে এনে দিয়েছিল, আমি রাতে ওটাই খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে না আমার বেশ ভালো লাগলো জানো। কী বলো তো, আলাদা লোকের হাতে রান্না না বেশ ভালোই লাগে খেতে। তো এদিকে দেখো আমি স্নান করে রেডি রেডি হচ্ছিলাম। এদিকে আমি না দিনের বেলাতে না সানস্ক্রিনটা ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না, শুধু সানস্ক্রিন ইউজ করি। রৌদ্র হোক বা না হোক আমি এটা ইউজ করি। তো এদিকে সানস্ক্রিনটা মেখে নিলাম, আর এদিকে আইব্রোটা করে নিচ্ছিলাম, আর একটু হালকা লিপস্টিক করে নিচ্ছিলাম, আর টিপ আর সিঁদুর, এইটুকুই আমার আর কি বেসিক যে মেকআপ সেটাই করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে ডাক্তার দেখানো আছে। আজকে কোনো রিপোর্ট করানো নেই, আজকে ডাক্তার দেখানো আছে। রিপোর্ট করতে দিয়েছিল, ওটা আজকে দেখানো আছে, সেই কারণে তাড়াতাড়ি যেতে হবে। কারণ কি বলো তো, ওই যে ওখানে না আবার টিকিট কাটতে হয়। টিকিট কেটে স্ক্রিনে নাম্বার ওঠে, তারপর রিসেপশনে গিয়ে তোমাকে ওই যে বিল কাটাতে হয়, তারপরে গিয়ে তোমাকে নাম লেখাতে হয়। সেই কারণে আর কি খুব চাপ হয়ে যায়, কারণ আমরা যেতে যেতে না অনেক দূর চলে যায় আর কি টিকিটের নাম্বার আর কি। কিন্তু স্ক্রিনে আবার কী বলতো, একটা দুটো করে যায়, তো সেই জন্য একটু খুব স্লো যায়। আর তার মধ্যে আজকে আবার ছিল একটু সার্ভার ডাউন, সেই কারণে আরও দেরি হয়ে গেছিলো। নাম লেখাতে অনেক দেরি হয়ে গেছিলো, আর আমার নাম ছিল 18 নম্বরে, তারপরে আর দুইজনকে নিয়েছিল। আমরা যদি আর একটু দেরি হতো, তাহলে আমরা আর হয়তো চান্স পেতাম না আজকে ডাক্তার দেখানো, আবার পরের দিন যেতে হতো। এই যে দেখো বলতে বলতে বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছিল জানো তো, আমাদের সাইডটাতে বৃষ্টি হচ্ছিল, এই সাইডে এসে দেখছি যে একটু রৌদ্র পড়ছে। আর যেদিন আমরা ডক্টর দেখাতে যাই সেদিন বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। প্রত্যেকবার যতবার গিয়েছি ততবারই বৃষ্টি হয়েছে।
তো এইবারটাতে এইদিকে আবার বৃষ্টি নেই, কিন্তু আসার সময় আবার বৃষ্টি হয়েছিল, আমাকে রেইনকোট পরিয়ে নিয়ে আসছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো যখন আমরা ওখানে বসে থাকি, ডাক্তারের ওখানে যখন বসে থাকি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, রাস্তাঘাট একদম জলে ভরে গেছিলো। তারপরে কিছুক্ষণের মধ্যে আবার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তো এইদিকে আমরা তো যাচ্ছি, বেশ কাছাকাছি চলে এসেছি। আর যে রাস্তাতে আজকে আমরা গিয়েছি সেটা একটু অনেক মানে এই রাস্তা দিয়ে গেলে একটু অনেক দূরই হয়, কিন্তু আমরা তাও এই রাস্তা দিয়ে গেলাম, কারণ এই রাস্তা দিয়ে গেলে না জ্যামটা কম পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্তমান যে পত্রিকাটা আছে, মানে পেপারটা, সেটার হচ্ছে হেড অফিস। আর এই যে দেখতে পেলে 229 নম্বরের নাম আছে, তোমাদের দাদাভাই নিচে আছে আর আমি আছি উপরে। আমি দেখছিলাম ম্যাডাম আসছে নাকি, আর ও দেখছে হচ্ছে টিকিটের নাম্বার। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে রাতে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছি আজকের মতো টাটা।